দ্বারপ্রান্তে ধরিত্রী ধারিণীর জগদ্ধাত্রী পুজো। জগদ্ধাত্রীর প্রতিমা তৈরিতে মূর্তিপাড়ায় মৃৎশিল্পীদের চরম ব্যস্ততা। চলছে শেষ তুলির টান। সংশোধিত জিএসটির সুফল পাচ্ছেন না বলে জানিয়েছে মৃৎশিল্পী। শারদোৎসব দুর্গাপূজা সম্পন্ন হলেও উৎসবের রেশ কিন্তু এখনো কাটেনি। কোজাগরি লক্ষ্মী পূজা, দীপাবলি উৎসব, ভাইফোঁটার পর এবার দ্বারপ্রান্তে পৌরাণিক মতে ধরিত্রী ধারিণী জগদ্ধাত্রী পূজা। কার্তিক মাসের শুক্লপক্ষের নবমীতে জগদ্ধাত্রী পূজা অনুষ্ঠিত হয়। জগতের ধাত্রী রূপে হয় দেবীর আরাধনা। কোথাও 4 দিন ব্যাপী, আবার কোথাও নবমীতেই 3 বার পূজা হয়। ত্রিপুরায় অধিকাংশ ক্ষেত্রে নবমী তিথিতে 3 বার পূজার রেওয়াজ। এবছর নবমী তিথি 30 অক্টোবর সকাল 10:06 থেকে 31 অক্টোবর সকাল 10:05 পর্যন্ত। জগদ্ধাত্রী পূজাকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন মূর্তিপাড়ায় এখন চরম ব্যস্ততা। বর্তমানে চলছে শেষ তুলির টান। ত্রিপুরায় এখন জগদ্ধাত্রী পুজোর প্রচলন বাড়ছে বলে জানালেন রাজ্যের খ্যাতনামা মৃৎশিল্পী উত্তম চক্রবর্তী। এখন জগদ্ধাত্রী পুজো, তবে অন্যবার তুলনায় জগদ্ধাত্রী পুজো এবারে মনে হয় বেশি, কারণ আমার এবার 10টা জগদ্ধাত্রী আছে। অন্যবার 6টা করতাম, তো বেড়েছে। আরো একটা কাস্টমার এসেছিল, আমি নেইনি সময়টা তো খুব শর্ট টাইম থাকে। তার মধ্যে আর আছে কিছু লক্ষ্মী টক্ষ্মী আছে, এই বছরের জন্য পুজোটা মানে সমাপ্তির মধ্যে আর কি। জগদ্ধাত্রী কিরকম চাহিদা এর সবসময় বাড়ছে, পুজো বাড়ছে। এর মধ্যে আশ্চর্যজনক এক তথ্য দিলেন এই মৃৎশিল্পী। নির্মাণ সামগ্রীর মূল্য বৃদ্ধির কারণে প্রতিমার দাম যেমন বেড়েছে, তেমনি প্রতিমা বিক্রিতে লাভের মাত্রা কম। উপরন্তু জিএসটি সম্পর্কিত বিষয়ে তিনি যা বললেন তা কিন্তু সত্যিই বিস্ময়কর। সংশোধিত জিএসটির সুফল তারা পাচ্ছেন না বলে এই মৃৎশিল্পীর অভিমত। তাতে সামান্য কিছু প্রফিট আমরা ঠাকুরটা দিই, কারণ সব দাম বেড়েছে জিনিস। এরকম দাম তো আজ থেকে ধরেন আরো 10-15 বছর আগে তো দাম ছিল না। বিশেষ করে আমি যেটা বলছি, আগে ধরুন জিএসটি ছিল না আমাদের মালের, ম্যাক্সিমাম মালের মধ্যে তো জিএসটি লাগাতে হচ্ছে। তা এখন বাকি জিনিসটা বাজারে পাওয়া যায়। আগে যেরকম অল্প টাকা পুঁজিতে ব্যবসা হতো, এখন ফুল টাকাটা আমাদের ঠাকুর কিন্তু ক্লাবে ক্লাবে অনেক জায়গাতেই বাকি যায়, কিন্তু আমরা যে মাল কিনি সব টাকাটাই ক্যাশ দিয়ে কিনতে হয়। এইখানে আমরা একটা সমস্যার মধ্যে পড়েছি সব কিছু। তো জিএসটি তো সরকার কমিয়েছে বলছে, কিন্তু আমরা তো সুফল পাচ্ছি না। কেন? আগে আমাদের চুলের মধ্যে জিএসটি ছিল না, শুধু দড়িটাতে ছিল। এখন আমাদের প্রত্যেকটা ঠাকুর আইটেমের মধ্যে জিএসটি লাগানো হয়, কিন্তু আমাদের ঠাকুরটা জিএসটি ধরে বিক্রি হয়, আমরা মাল কিনতে হচ্ছে জিএসটি। সর্বোপরি জগদ্ধাত্রী পূজা উপলক্ষে মূর্তিপাড়ায় মৃৎশিল্পীরা বর্তমানে চরম ব্যস্ত। চলছে শেষ তুলির টান। এর মধ্যে সংশোধিত জিএসটির সুফল পাচ্ছেন না বলে মৃৎশিল্পী যে অভিযোগ তুললেন তা কিন্তু বিস্ময়কর তদন্ত সাপেক্ষ বিষয়। সংশ্লিষ্ট দপ্তর কর্তৃপক্ষের এ ব্যাপারে সদর্থক ভূমিকা জরুরি। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।